2030 সালের মধ্যে ত্রিপুরাকে আলো ও আলো বীজ উৎপাদনে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসাবে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সঙ্গে চুক্তি করা হয়েছে। এই তথ্য জানিয়েছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। জানা যায়, বর্তমানে ত্রিপুরায় 23,746 জন আলু চাষি রয়েছেন এবং 47,637 কানি জমিতে, অর্থাৎ প্রায় 7,622 হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। সরকারি সূত্রে জানা যায়, 2028-29 অর্থ বছরের মধ্যে ত্রিপুরা আলু বীজে স্বনির্ভর হবে এবং 2029-30 সালের মধ্যে সম্পূর্ণভাবে আলু উৎপাদনে স্বনির্ভর হবে। এদিকে উদয়পুর মহকুমার অন্তর্গত মাতারবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে কৃষকদের কথা মাথায় রেখে আলু চাষে কিভাবে কৃষকদেরকে আত্মনির্ভর গড়ে তুলতে পারে সেই কথা ভাবনা চিন্তা নিয়েই এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সরকারি সুযোগ সুবিধার মধ্য দিয়ে। এবার গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা কৃষক সুজন সেন তার নিজ 3.5 কানি জমিতে চাষ করা হয়েছে আলুর বীজ। এই বিষয়ে শ্রী সেন সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে তিনি জানান, মাতারবাড়ি কৃষি দপ্তর থেকে 1 ব্যাগ মোহন আলুর বীজ দেওয়া হয়। পরবর্তী সময়ে সার থেকে শুরু করে আরও অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে দপ্তর। একই সাথে আগামী দিনে আরও নগদ 2,000 টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে মাতারবাড়ি সেক্টর অফিসার বন্দনা জানান, এআরসি পদ্ধতি শুরু হয়েছিল 2023-24 অর্থ বছরে। সে সময় মাতারবাড়ি এলাকায় মাত্র 8 জন কৃষক ছিল এই পদ্ধতিতে আলু চাষ করার জন্য। পরে 2024-25 অর্থ বছরে 180 জন কৃষকের লক্ষ্যমাত্রা স্থির করে দপ্তর। মাতারবাড়ি সেক্টর অফিসার বন্দনা জানান, বিগত সময়ে আলুর বীজ বহিরাজ্য থেকে নিয়ে আসা হতো চাষ করার জন্য, কিন্তু বর্তমানে এআরসি পদ্ধতিতে আমাদের রাজ্যে আলুর বীজ তৈরি করে ফসল ফলাতে শুরু করেছে। আগামী দিনে আত্মনির্ভর হয়ে উঠবে আলুর উৎপাদনে গোটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র। মাতারবাড়ি কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা কৃষকদেরকে সাথে নিয়ে যে কাজ করে চলেছে তাতে সন্তুষ্ট প্রকাশ করেছে কৃষক মহল। এমনটাই বক্তব্য তুলে ধরেন কৃষক সুজন সেন। মাতারবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। एआरसी पद्धति हम लोग ने शुरू किया था 23-24 में। उस टाइम हमारे पास 8 फार्मर थे। फिर हमने 24-25 में 16 फार्मर का टारगेट लिया और 25 और 26 में अभी 180 फार्मर है। तो एआरसी का मेन उद्देश्य क्या है कि हमें बीज के लिए किसी अन्य स्टेट के ऊपर डिपेंड नहीं रहना। जैसे ज्योति, जालंधर हम लोग पंजाब से यहाँ से लेते हैं, तो एआरसी करके हम लोग खुद का बीज हमारे त्रिपुरा के फार्मर खुद से यूज़ करेंगे और उनका इनकम भी इंक्रीज़ होगा। और मेन टारगेट है 2029 से 30 के बीच में इसका टारगेट है कि त्रिपुरा खुद अपने बीज में आत्मनिर्भर बनने के लिए। যখন আলু আমরা করছি, তো সরকারের তরফ থেকে আমরা কৃষি দপ্তরের তরফ থেকে প্রথমে 1 ব্যাগ মোহন আলুর বীজ পেয়েছি। তারপরে সার জিকমাইট দেওয়া হয়েছে, আর ক্যাশ অ্যাসিস্ট্যান্ট 2,000 টাকা করে দেওয়া হবে। আর অন্যান্য বিষয় যা আছে, বিএলডব্লিউ হোক, আমাদের সেক্টর অফিস ম্যাডাম, এসএ সাহেব থেকে শুরু করে সবাই এসে দেখাশোনা করে এবং যা যা লাগে আমাদেরকে কৃষক যারা আছে সবাইকেই সাহায্য করে থাকে আমাদের দপ্তরের পক্ষ থেকে। কতখানি জমি আপনার? আমি তো এখন এখানে এআরসি প্লটে আলু করছি 3.5 কানি, আবার নদীর ওই পারে আছে, ওইখানেও করবো প্রায় 4 কানি, আর এমনিতে ধানি জমিও আছে। কোন কৃষি মহকুমা থেকে আপনাকে সেটা মাতাবাড়ি দেওয়া? কৃষি মহকুমা। আচ্ছা, এখনো পর্যন্ত যা দিয়েছে তাতে কতটুকু সন্তুষ্ট আপনি? হ্যাঁ, এখন থেকে দপ্তরের তরফ এবং সরকারের তরফ থেকে এবং মাননীয় আমাদের কৃষিমন্ত্রী যেভাবে আলু চাষ হোক, ধান চাষ হোক উৎসাহ প্রদান করেছে, আমি দেখতে পেয়েছি মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ নর্থ ত্রিপুরাতে কাঞ্চনপুরে গিয়েছিলেন, ওইখানেও এআরসি পদ্ধতিতে আলু লাগানোর জন্য কৃষক উনি নিজে আলুর বীজ রোপণ করেছেন, হ্যাঁ, উৎসাহিত করার জন্য। তাকে দেখে আমরা উৎসাহিত, তার জন্য আবার আরও বেশি করে আলু চাষ করছি, যাতে আমাদের সরকারও চাইছে কৃষি নির্ভরশীল আমাদের দেশ, যাতে আমরা আত্মনির্ভর হতে পারি। হ্যাঁ, তার জন্য কৃষিকাজটা আমরা ভালোভাবে করছি এবং সরকার যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহায়তা করছে।